আপনাদের ঘরে উচ্ছে খেতে কেউ পছন্দ করে না? তাহলে চলুন আজকে ঝটপট দেখিয়ে দিই উচ্ছের একটা দারুণ টেস্টি রেসিপি। যারা উচ্ছে খেতে পছন্দ না করেন তারাও কিন্তু চেটেপুটে খাবে, আর গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে ঝটপট দেখে নিন উচ্ছের আজকে এই সিম্পল রেসিপিটা। উচ্ছে খেতে পছন্দ করে না? চলুন দেখে নিন আজকের রেসিপিটা। একবার যদি এইভাবে তৈরি করেন উচ্ছেটা, তাহলে কিন্তু সকলে হাত চেটেপুটে খাবে, বারবার এটাই খেতে চাইবে। যারা উচ্ছে খেতে পছন্দ না করে তারাও কিন্তু উচ্ছে বারবার খেতে চাইবে। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপিটা। তো উচ্ছের রেসিপিটা করার জন্য আমি এখানে একটু মোটা মোটা করে এইভাবে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। আর আলু এরকম ডুমো ডুমো করে ছোট ছোট সাইজের কেটেছি। সঙ্গে আছে একটু কুমড়ো, বেগুন, একটা টমেটো কুচি, আর তার সঙ্গে আছে একটা পেঁয়াজ কুচি। তাহলে চলুন ঝটপট করে ফেলি। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিন একটু রাঁধুনি আর সঙ্গে একটু কালো জিরে। এরপরে ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দেবেন প্রথমে আলুগুলো। আলুটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা খাননি তারা কিন্তু বুঝতে পারবেন না। আর উচ্ছে যারা খেতে পছন্দ করেন না, এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আলুটাকে প্রথমে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন, যাতে করে আলুটা নরম হয়ে যায়। আলুটা যখন এরকম হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে উচ্ছেটা। উচ্ছেটাকে দিয়ে আবারও আলুর সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আলু আর উচ্ছে একসাথে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ, আলু আর উচ্ছে একসাথে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কুমড়ো, বেগুন আর টমেটোটা। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এরপর দিয়ে দেবো এখানে কিছু মশলা। নুন তো সামান্য একটু দিয়েছিলাম আলুটা ভেজে নেওয়ার সময়, বাকিটা পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ,
এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, অল্প পরিমাণ, খুব বেশি না। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। যে মশলাগুলো দিয়েছি ওগুলো যাতে ধরে না যায় তার জন্য হালকা জলের ছিটা দিয়ে দিতে হবে। এইভাবে হাত দিয়ে কিন্তু অল্প অল্প করে জলের ছিটা দিতে হবে। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু ভাজা ভাজাই হবে, এটা কিন্তু কোনো ঝোল হচ্ছে না। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মিনিট 4 এটাকে একটু রান্না করে নেব ঢাকনা চাপা দিয়ে। তো ঢাকনা চাপা দিয়ে মিনিট 3-4 রান্নাটা করে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে করার কারণ হলো সমস্ত সবজিগুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এবারে আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই হালকা হালকা করে নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো দেখুন ঢাকনা চাপা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে সমস্ত সবজিগুলো একটু চেক করে নেব যে কতটা কি সেদ্ধ হয়েছে। তো এইভাবে একটু ঢাকনা চাপা দিয়ে কিন্তু করে নিতে হবে রান্নাটা, যাতে করে সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি একটু এবারে চেক করে নিচ্ছি। তো কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও একটু চেক করে দেখে নেব। আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, উচ্ছেটাও হয়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে একটু লাল লাল করে ভেজে ফেলবো। তো দেখুন ভাজতে ভাজতে যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন বুঝবেন যে আপনাদের সবজিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো একটু গোটা পোস্ত। পোস্তটা দিয়ে আবার একবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এবারে ফাইনালি এটা নামিয়ে নেব। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলেন উচ্ছের আজকের এই রেসিপিটা খুব কিন্তু টেস্টি হয় খেতে। বারবার বলছি, যারা এখনও উচ্ছে খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। গরম ভাতে এরকম একটা উচ্ছের রেসিপি পেলে কিন্তু দেখবেন আর কিছু খেতে মন চাইবে না। এবারে এটাকে আমি গরম গরম প্লেটে সার্ভ করে নেব। আমাদের আজকের উচ্ছের রেসিপি কিন্তু একদম রেডি। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।